বিদায়ের নিয়ম টিয়ম কিচ্ছু মানবি না তুই? সব করব। আমার গাড়ির চাবিটা দাও। কেন কেন গাড়ির চাবি নিয়ে কি করবি? এরকম করিস না তুই। ওই ইডিয়েটটাকে আমি এখন এখান থেকে ড্রাইভ করে নিয়ে যাব, তাই চাবিটা দাও। কি বলছিস তুই বলতো? দেখ তুই আমার কথাটা একবার শোন একটু। তোমাদের আর কোনো কথা আমার শোনার নেই মা, অনেক শুনেছি, আর শুনবো না। তোমরা তো আমাকে বিয়ে দিয়ে দিয়েছো, আমি আর তোমাদের বাড়ির কেউ নই। আমাকে তোমরা হাত পা বেঁধে জলে ফেলে দিয়েছো, আর আমি কিচ্ছু শুনবো। এই পেকো, হ্যাঁ আমি গাড়ির চাবিটা চাইছি না। হ্যাঁ দিচ্ছি। থ্যাংক ইউ। তাইরা তুই নিজে ড্রাইভ করে তোর শ্বশুর বাড়িতে যাবি? হ্যাঁ যাবো। তোমরা যদি আমার সাথে ওই ব্যান্ড মাস্টারের বিয়ে দিতে পারো তাহলে আমি এটা করব না। কেন? তুই নিজে গাড়ি ড্রাইভ করে যাবি? হ্যাঁ যাবো, 100 বার যাবো। তাইরা কথাটা শোন। তাইরা কথা শোন। দিদিভাই শোন। তাইরা দিন 30 ডেজ 30 দিন তোমার বাড়িতে থাকবো, তারপর আবার আমি এখানেই ফিরে আসবো। সে নয় বুঝলাম, বলছিলাম আপনি কখন যাবেন? বুঝতেই তো পাচ্ছেন এতটা পথ যেতে হবে, আবার ওই ট্রেন ধরতে হবে তো। কি ট্রেন? হ্যাঁ ওই ট্রেনে করে যাব না, এখান থেকে আমি ড্রাইভ করে যাব। ট্রেনে যাবো ইডিয়েট। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি কি ড্রেস পরেছেন? বলছিলাম বেনারসি পরবেন না? আপনি ওদের কথায় কিছু মনে করবেন না, আপনার যেমন ইচ্ছে তেমন চলুন, যা ভালো লাগে আপনার। মাত্র 30টা দিনের তো ব্যাপার, তারপর তো আপনি ফিরেই আসবেন। হ্যাঁ 30 দিন পর আমি এখানেই ফিরে আসবো। আমি না তোমাকে জাস্ট টলারেট করতে পারি না। কি পারেন না? শিক্ষিত কিছু না, চলো। দাঁড়া, কি করছিস কি তুই? কেন তুই কিছু মানবি না? কি মানার বাকি আছে? বিদায়ের নিয়ম কানুনটা তো হবে। কিসের বিদায়, কিসের অনুষ্ঠান? বললাম না আমি 30 দিন পর ব্যাক করছি। অনেক হয়েছে টাইরা, আর তোমার বাবাকে কষ্ট দিও না, আর দিও না কষ্ট। গোনা পরলাটা নিয়ে। হ্যাঁ যেটা নিয়ম সেটা করো। ওরে বাবা, এদিকে কুলো, ওদিকে নতুন বইয়ের এরকম পোশাক, এই কেমন লাগছে না? হ্যাঁ সত্যি তো, নতুন বউ ওতে লাল টুকটুকে বেনারসি পরবে, তারপর বিদায় হবে। ও বাবা, এই জন্য ডিস্কো বিয়ে হচ্ছে? সব কি ধরনের কথাবার্তা? ডিস্কো বিয়ে? আগে ভুল হয়ে গেছে। শোনো না, তোমরা সবাইকে ডাকো, ডেকে বিদায়ের বাজনা বাজাতে শুরু করো। কেমন? কিসের বাজনা বাজবে? গাড়িতে উঠবো, ইডিয়েটটাকে নেবো, এখান থেকে ড্রাইভ করে আমি চলে যাব, আর ওরা ওদের ভাষায় ট্রেনে যাবে। বলছিলাম কি,
আমরা একসাথে গেলেই হয় না? Shut up! Just shut up! চলো। দাঁড়া দাঁড়া মা, চালটা নে। মা, ঠিক তাই, নিয়মটা পালন কর। মোনা, এই চালটা মায়ের আঁচলে 3 বার ছুঁড়ে দে। ঝলমলে লালচেলি একবারে আলো, যেতে যেতে মন ফিরে তাকালো। ঝলমলে লালচেলি একবারে আলো, যেতে যেতে মন ফিরে তাকালো। আজ খুশি বান ভাসি স্বপ্ন আকাশে, তবু দুটি চোখ জলে ভাসে। পিছুটা ছাড়ে বাবা দাদারা সব কোথায়? মেয়েকে জলে ফেলে দিয়ে নিশ্চয়ই মুখ লুকিয়ে আছে। লাইফটা আমার একেবারে হেল করে দিল। আর এই যে ব্যান্ড মাস্টার, আমি যাচ্ছি, কিন্তু কোনো রকম কোনো অ্যাডভান্টেজ নেওয়ার কিন্তু চেষ্টা করবে না, কথাটা যেন মাথায় থাকে। স্বামীর অধিকার ফলাতে যেও না, তাহলে কিন্তু আমি ওখানেই মারবো। আর এমন মারবো না, পুরো হাড়গোড় ভেঙে যাবে। বাবা, তো মেয়ে নয়, পুরো বুলডোজার। কি কি বললে? আগে কিছু না, চলুন চলুন। দাঁড়াও, পিছু রাখছো কেন? একবার ও শ্বশুরবাড়ির লোকের সঙ্গে কথা বলা দরকার। জামাই, একটু কথা বলাও দেখি। আগে কথা বলাচ্ছি। Your tips. পেছনে বাজাতে বাজাতে আসো। ও মাই গড, এটা কি? এটা তো আপনার ছেলের মতো একটা অচল ইনস্ট্রুমেন্ট। আমার পেছন পেছন আসুন বাজাতে বাজাতে, টাকা দেবো আপনাকে। গঙ্গারাম গঙ্গারাম